রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন দেখেন। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ব্যক্তি যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, চাই সে মুমিন হোক অথবা মুনাফিক, মুসলমান হোক অথবা অন্য কোনো ধর্মের হোক, যেই হোক, কোন একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে তিনটা। ফেরেশতা কয়টা প্রশ্ন করে ভাই? আমরা একটু খেয়াল করুন। প্রতিটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করে, হাদিসের মধ্যে আসছে। হাদিসের বর্ণনাটা এমন, কবরের মধ্যে রাখার পরে দুজন ফেরেশতা আসে, আল্লাহ তাআলা ওই মুর্দারের মধ্যে রূহকে ফিরিয়ে দেয়। ফিরিয়ে দেওয়ার পরে ফেরেশতারা তাকে তুলে তাকে প্রশ্ন করে, মার রব্বুকা। প্রথম প্রশ্ন কি ভাই? মার রব্বুকা, তোমার রব কি? একদম ফার্স্ট প্রশ্ন বলো, তোমার রব কি? মার রব্বুকা। দ্বিতীয় প্রশ্ন, ওয়ামান দীনুকা, তোমার দিন কি? দিন মানে হলো ধর্ম, তোমার ধর্ম কি? ওলামায়ে কেরামগণ বলেন, তৃতীয় প্রশ্নটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দৃশ্য দেখিয়ে তাকে বলা হয়, এই যে তুমি দৃশ্যটা দেখতেছো, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যে একজন মহান ব্যক্তি প্রেরিত হয়েছিল তিনি কে? কয়টা প্রশ্ন? তিনটা। একটা হলো মার রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? আর মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ আমাদের নবী সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি কে? তো দেখেন, একটা চমৎকার কথা বলি, এই তিনটা প্রশ্ন আমরা সবাই জানি কি জানি না? মুখস্থ আছে কি আছে না? বাংলা তো মুখস্থ আছে। তো তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ। তোমার দিন কি? আমাদের দিন ইসলাম। যাকে দেখছো সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যখন ছোট্ট ছিলাম, প্রথম যখন আমি হাদিসটা শুনি, একদম ছোট্ট ছিলাম, মনে হয় 1 বা 2 ক্লাসে পড়ি। আমি যখন শুনছি, এইভাবে আমি শুনছিলাম যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো না পারলে জাহান্নামে যেতে হবে। আমাদের পাশের বাড়ির একজন এই প্রশ্নগুলো মুখস্থ করে রাখছে, সে মরলে এই প্রশ্নগুলো কি দিয়ে দিবে? কত চমৎকার! কি প্রশ্ন করা হবে প্রশ্ন বলে দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তর কি তাও বলে দেওয়া হয়েছে। এখন তার কোনো টেনশন আছে? শুধু প্রশ্নগুলো পড়বো আর মুখস্থ করবো, কবরে গিয়ে জবাব দিয়ে দিব। কত একটা চমৎকার বিষয় না? আমরা যখন পরীক্ষা দেই, পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন দিয়ে দেওয়া হয়, আগে প্রকাশ করা হয় না, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন প্রকাশ করা হয়। কিন্তু কবরে যাওয়ার আগেই যে প্রশ্ন করা হবে সে প্রশ্ন কি করে দেওয়া হয়েছে? ফাঁস করে দেওয়া হয়েছে। এখন শুধু নকল করা দরকার, শুধু একজন আরেকজন থেকে শিখবো আর বলবো। বিষয়টা একটু খেয়াল করেন যে প্রশ্ন কি হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে, প্রশ্নের উত্তর কি তাও জানিয়ে দেওয়া হয়েছে। এখন তো আমাদের আর কোনো টেনশন নেই। বিষয়টা কি এমন, যদি প্রশ্ন মুখস্থ করে যাই, কবরের মধ্যে ফেরেশতা আসবে, আমাকে বলবে মার রব্বুকা, আমি বলবো রব্বি আল্লাহ। ওমান দীনুকা, দীনি আল ইসলাম। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখস্থ করলাম, কবরে গিয়ে বলে দিই। বিষয়টা কি এতটা সহজ ভাই? না, এতটা সহজ না। দুনিয়ার প্রশ্নের সাথে কবরের প্রশ্নের ডিফারেন্স। দুনিয়ার মধ্যে কেউ যদি মুখস্থ করে যায়, পরীক্ষার হলে গিয়ে লেখার সুযোগ আছে, কিন্তু কবরের মধ্যে আমরা যতই মুখস্থ করে যাই, কবরে যাওয়ার পরে যদি আমি নেক কাজ করি প্রশ্নের জবাব দিতে পারবো, আর যদি নেক কাজ না করে জবাব দিতে। কারণ কি জানেন? এই যে প্রশ্নগুলো করা হবে আরবিতে, আমিও জবাব দিব কোন ভাষায়? আমরা তো অনেকে আরবি জানি। এক নাম্বার, অনেকে আছে তিনটা প্রশ্ন কখনো শোনে নাই, ধরেন। তো কবরে যাওয়ার পরে যখন প্রশ্ন করা হবে, সে কিভাবে জবাব দিবে? আরবিও জানার দরকার নাই, প্রশ্ন শোনার দরকার নাই।
আল্লাহ এবং আল্লাহর রসুল যেভাবে চলতে বলছেন, কোন ব্যক্তি যদি সেভাবে চলে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে কবরে প্রশ্ন করার সাথে সাথে অটোমেটিক তার জবান দিয়ে চলে আসবে সুবহানাল্লাহ।